বর্তমান সময়ে বাইকারদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে ট্যাঙ্ক স্লিপার। ট্যাঙ্ক স্লিপার কি, কেন হয় এবং এটা থেকে পরিত্রাণের কি উপায়, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। সো লেটস গো টু দ্য ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? এন্ড আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাইয়ুম আহমেদ এন্ড অলসো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। ট্যাঙ্ক স্লিপারটা হচ্ছে মূলত বাইকের স্পিড যখন 100-র উপরে উঠে যায় তখন অনাকাঙ্ক্ষিত বশত বাইকের যে হ্যান্ডেলবার আছে, হ্যান্ডেলবারের মধ্যে আনএক্সপেক্টেডলি যে ভাইব্রেট হয়, এটাই হচ্ছে মূলত ট্যাঙ্ক স্লিপার। বলতে গেলে তেমন ধরাবাঁধা কোনো নিয়ম নাই, মানে এই জন্য হয় বা এরকম কিছু, এটা তেমন কিছু না। বাট একটা যেটা রিজন সেটা হচ্ছে আপনার বাইকের স্পিড যদি 100-র উপরে থাকে তাহলে মূলত ট্যাঙ্ক স্লিপারটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। প্রথমত সেটা হচ্ছে কঙ্কর উঠানো থাকে না, এই রাস্তাগুলোর মধ্যে যখন বাইক অনেক স্পিডে চালানো হয় তখন মূলত এই ট্যাঙ্ক স্লিপারটা হয়। তো এই যে কঙ্কর উঠানো, আচ্ছা এই যে কঙ্কর উঠানো মানে এই জায়গাগুলোর মধ্য দিয়ে যখন বাইক অনেক স্পিডে যায় তখন মূলত মানে ট্যাঙ্ক স্লিপারটা বেশি হয়। আরেকটা যে কারণে ট্যাঙ্ক স্লিপার হয় সেটা হচ্ছে এই যে বাইকের এই সাসপেনশনের ভিতরে একটা হোল থাকে, যে হোল দিয়ে নাকি সাসপেনশনের মধ্যে ওয়েল সাপ্লাই হয়। আর এই হোলটা হচ্ছে খুব ছোট, মানে ওই ছিদ্রটা খুব ছোট থাকে। বাট যখন নাকি এই ছিদ্রটা বড় করা হয়, ভিতরে যে ওয়েল সাপ্লাইয়ের হোলটা আছে ওইটা চেঞ্জ করতে হয়। তো ওই হোলটা নাকি যখন বড় করা হয় তখন এটার মধ্যে মানে বেশি মাত্রায় ওয়েল সাপ্লাই হয়। তো ওয়েল সাপ্লাই হওয়ার পরে কি হয়, এই যে আমি দেখাচ্ছি। এই যে আপনার বাইক এখন তো সাসপেনশন এতটুকু, বাট মানে এখন একটা লিমিটেড পর্যায়ে হচ্ছে গিয়ে ওয়েল সাপ্লাই হয়। আমি এটা মডিফাই করি নাই, বিকজ এটা মডিফাই করাটা তেমন কিছু আহামরি কিছু না, যার জন্য আমি এটা চেঞ্জ করি নাই। তো এই যে সাসপেনশন মানে এটা তো একটা নির্দিষ্ট মাত্রায় করা আছে, বাট এটার মধ্যে ওই হোলটা যখন বড় করা হয় তখন এর মধ্যে অনেক বেশি মাত্রায় ফুয়েল সাপ্লাই হয়। আর বেশি মাত্রায় ফুয়েল সাপ্লাই হলে এই সাসপেনশনটা এখন যেরকম আছে এর থেকে আরও বেশি হয়। সো তখন দেখা যায় আপনি যখন রাস্তার মধ্য দিয়ে যান, যখন আপ অ্যান্ড ডাউন থাকে, ডাউন থেকে আপে উঠে যখন আবার ডাউনে যাওয়া হয় তখন অনেক বেশি একটা ঝাঁকি লাগে। আর ঝাঁকি লাগার পর হচ্ছে এই যে চাকা এরকম হয়ে যায়। আর এটাই হচ্ছে মূলত ট্যাঙ্ক স্লিপার। আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার। হ্যাঁ, মানে টায়ার তো হচ্ছে নর্মালি দেখা যায় হাওয়া আছে। হ্যাঁ, এই যে আমার বাইকেও এখন হাওয়া আছে, বাট আমি যদি এখন চেক করি আমি শিওর মানে টায়ার প্রেশার একটু হলেও কম আছে, কোস আমার অনেক দিন ধরে বাইকের মধ্যে হাওয়া দেওয়া হয় না। ইয়ামাহার যে অফিসিয়াল পেজ ওখানে অবশ্যই দেয়া আছে যে বাইকের সামনের চাকা টায়ার প্রেশার কত রাখতে হবে, পিছনে টায়ার প্রেশার কত রাখতে হবে। তো অবশ্যই সেটা ফলো করে ওই টায়ার প্রেশারটা রাখার ট্রাই করবেন। আমি আপনাদেরকে হচ্ছে সরাসরি দেখাচ্ছি। হ্যাঁ, আমার টায়ার কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ হাওয়া আছে, অর্থাৎ মানে আমরা যেটা বুঝি যে মানে যতক্ষণ পর্যন্ত নাকি এই টায়ার না নামবে, চাপ দেওয়া মানে টিপ দেওয়ার পর যতক্ষণ না নামবে ততক্ষণ তার মানে হচ্ছে গিয়ে বাইকের টায়ার পর্যাপ্ত আছে। বাট এটা আসলে এমন না, এটার একটা টায়ার প্রেশার থাকে নির্দিষ্ট পরিমাণ, ওই প্রেশার মোতাবেক বাইকের চাকার মধ্যে হাওয়া দিতে হয় আর কি। তো আমি সরাসরি দেখাই দিচ্ছি। আপনারা তো দেখলেন যে মানে টায়ারে হাওয়া আছে পর্যাপ্ত, বাট টায়ার প্রেশারটা যেটা, এটা আমার যতদূর মনে হয় যে এখানে একটু হলেও এদিক সেদিক আছে। সো যাই, এখন একটা দোকানে যাই, ওখান থেকে গিয়ে জাস্ট টায়ার প্রেশারটা মেপে নেব। উলালা উলালা ভাই, একটু টায়ার প্রেশারটা মেপে দাও। ঠিক আছে না, দেখো তো অনেক দিন ধরে দেওয়া হয় না। কত? হ্যাঁ ঠিক আছে না, পিছনেরটা দেখো তো তাহলে। গরম কিন্তু। চলে রাখো। সরাসরি প্রমাণ দেখাই দিলাম যে আসলে আমি কিন্তু বাইক চাইপেও টায়ার নিচে নামাইতে পারতেছিলাম না, বা টায়ার প্রেশার কিন্তু কম ছিল। তো এই কন্ডিশনে বাইক রাইড করলেও কিন্তু এই ট্যাঙ্ক স্লিপার হওয়ার সম্ভাবনা থাকে। তো গাইস, ট্যাঙ্ক স্লিপার হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এই যে আমি এখানে দেখালে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। মানে রাস্তা দিয়ে যখন চলার টাইমে আপনার যেই ছোট কালভার্ট বা ব্রিজগুলো পড়ে না, ওই কালভার্টে ওঠার সময় বা ওই কালভার্ট থেকে নামার সময় হচ্ছে আপনার
এই যে এরকম আমি জুম করে দিব, এই যে এরকম একটু আপ অ্যান্ড ডাউন থাকে। যখন ব্রিজে ঠিক উঠবেন ওই জায়গাটা রাস্তা থেকে একটু উপরে থাকে, তো তখন যখন বাইকের স্পিড 100-র উপরে থাকে তখন দিক দিয়ে যাওয়ার সময় জাম্প হয় আর কি। তো এই জাম্প হওয়ার পর কিন্তু কিছু সময় বাইকটা শূন্যের মধ্যে ভাসতে থাকে, মানে সামনের যে চাকাটা আছে ওইটা শূন্যের মধ্যে ভাসতে থাকে। তখন যদি আপনার বাইকের স্পিড অনেক বেশি থাকে তাহলে যখন বাইকটা মানে গ্রাউন্ড স্পর্শ করে, যখন রাস্তার মধ্যে নামে তখন হচ্ছে বাইকের যে সামনে চাকাটা আছে ওইটার মধ্যে মানে ওই সাসপেনশনে প্রচুর প্রেশার পড়ে। আর সাসপেনশনের মধ্যে প্রচুর প্রেশার যখন পড়ে তখন মানে চাকাটা ডিসব্যালেন্স হয়ে যায় আর কি। বাইক তো হচ্ছে সোজা সরল পথেই যেতে চাই, হ্যাঁ, বাট যখন নাকি আপনার ওই মানে হ্যান্ডেল ডিসব্যালেন্স হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে গেলে প্রচুর পরিমাণ কাঁপাকাঁপি হয়। আপনারা তো ভিডিও শুরুতে কিছু স্যাম্পল দেখছিলেন, আমি এই জন্য স্যাম্পলগুলো রেখে দিছি যেন আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন। তো তখন হচ্ছে গিয়ে বাইকের হ্যান্ডেল এভাবে ডিসব্যালেন্স হয়ে যায়। আর বাইকের স্পিড যেহেতু অনেক বেশি থাকে তখন এটাকে কন্ট্রোল করা অনেকটাই মানে টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াইও বাইকে ট্যাঙ্ক স্লিপার হয়ে থাকে। তো এখন আসলে ট্যাঙ্ক স্লিপার থেকে পরিত্রাণের উপায় কি সেটা বলি। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে খুব সেফলি বাইক রাইড করতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো দ্বিতীয়ত যেটা, ট্যাঙ্ক স্লিপারটা হচ্ছে মূলত আপনার যে স্পোর্টস বাইকগুলো আছে R15, সুজুকি GSXR, CVR 1000cc যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর মধ্যে কিন্তু মানে অফিসিয়ালি ইনস্টল করা থাকে, হ্যাঁ। বাট যে আমাদের মতো আমাদের যে R15 বা GSXR বাংলাদেশের মধ্যে যেই বাইকগুলো হায়ার সিসি বলতে গেলে এই বাইকগুলোর মধ্যে কিন্তু আপনার এই স্টিয়ারিং ডাম্পারটা লাগানো থাকে না। সো ওটা হচ্ছে গিয়ে পরে নতুন করে ইনস্টল করে নিতে হয়। এটা হচ্ছে আপনার একটা ওয়ে ট্যাঙ্ক স্লিপার থেকে পরিত্রাণ পাওয়ার। তো এই তো, আর অবশ্যই সাবধানে বাইক রাইড করতে হবে। আর কঙ্করপূর্ণ যে রাস্তাগুলো আছে রাস্তাগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে কংক্রিট দিয়া বা কংক্রিটের ডালাই করা যে রাস্তা, ওই রাস্তাগুলোর মধ্যে শুধু ট্যাঙ্ক স্লিপার কেন, এছাড়াও আরও নানান রকম দুর্ঘটনা হয়। এইসব দুর্ঘটনা থেকে মানে পরিত্রাণের জন্য অবশ্যই আপনাকে ওই রাস্তাগুলোতে খুব সচেতনতা অবলম্বন করে বাইক রাইড করতে হবে। তো আজকে ভিডিওটা যেহেতু ট্যাঙ্ক স্লিপার নিয়েই ছিল, তো অন্য আর কোনো বিষয় নিয়ে আলোচনা না করি, অন্য কোনো বিষয় নিয়ে আবার অন্য ভিডিওতে নতুনভাবে উপস্থাপন করব। তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান অ্যান্ড গুড বাই।